এই বিষয়টি নিয়ে এবং এই সেটিংসগুলো নিয়ে এর আগে ইউটিউব কিংবা ফেসবুকে কোনো ক্রিয়েটর এখন পর্যন্ত কথা বলেনি। ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই ভিডিওতে যে সেটিংসগুলো, সেটা আপনার অবশ্যই জেনে রাখা উচিত। সো লক্ষ্য করুন, এখান থেকে আপনারা এখানে যে সেটিংসগুলো দেখতে পারতেছেন, সেটিংসগুলো মূলত কিন্তু আমি আমার একটি ভিডিও থেকে একটি রিলস ভিডিও কাট করার সময় জাস্ট এখান থেকে দেখতে পারতেছেন এই সেটিংস। এখান থেকে আর্ন ফ্রম অ্যাডস অন রিলস থেকে আমি ইনকাম করার জন্য এটাকে এনাবল করেছি, স্টার্স থেকে ইনকাম করার জন্য এনাবল করেছি, এবং এই যে ভিডিওটা, এই ভিডিওটাকে শেয়ার টু স্টোরিতে আমি শেয়ার করেছি, এবং সেম ভিডিওটা কিন্তু আমি স্টোরিতে শেয়ার করেছি। এবং এখান থেকে এই শর্টস ভিডিও বা রিলস ভিডিওটার জন্য আমি কিন্তু একটি প্লেলিস্ট তৈরি করেছি, এবং কানেক্ট ইউর রিল টু ভিডিও, আমি আমার এই রিলস ভিডিও থেকে যাতে আমার একটি লং ভিডিওতে একজন অডিয়েন্স যেতে পারে সেজন্য জাস্ট আমি এটাকে কানেক্ট করে দিয়েছি। দেখতে পারতেছেন এখান থেকে এই ভিডিওটির নিচে ওয়াচ ভিডিও নামের একটি সেকশন রয়েছে। আমি আপনাদেরকে একটু জুম আউট করে দেখাই। যদি এই যে ওয়াচ ভিডিও, জাস্ট এই ওয়াচ ভিডিওতে যদি একজন দর্শক ক্লিক করে দেয়, সেক্ষেত্রে আমার এই শর্টস ভিডিওটা থেকে অন্য আমার একটি লং ভিডিওতে একজন অডিয়েন্স কনভার্ট হতে পারবে, সেই ভিডিওটা দেখতে পারবে। অর্থাৎ আমি আমার একটি রিলস ভিডিও থেকে আমি একটি লং ভিডিও প্রমোট করে নিচ্ছি। তো এই সেটিংসগুলো করার জন্য জাস্ট আপনি প্রপার ওয়েতে কীভাবে একটি ভিডিও আপলোড দিবেন, জাস্ট এটা আমি আজকের ভিডিওতে দেখাবো। তো আপনি যদি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সেক্ষেত্রে জাস্ট আপনি ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার জন্য সর্বপ্রথম চলে আসবেন আপনি আপনার ক্রোম ব্রাউজারে, অথবা আপনার পছন্দের যে কোনো একটি ব্রাউজারে আপনি আসতে পারেন, এবং যে কোনো পছন্দের ব্রাউজারে এসে আপনারা লিখে দিবেন মেটা বিজনেস সুইট, লিখে সার্চ করে দিবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পারতেছেন ফেসবুক বিজনেস ম্যানেজার। জাস্ট এখান থেকে এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে দিবেন। এবারে আপনারা দেখতে পারতেছেন আমার ফেসবুক পেজটি কিন্তু সরাসরি চলে এলো। এখন আপনাদের ফেসবুক পেজটা কিন্তু এখানে সরাসরি চলে নাও আসতে পারে, যদি কিনা আপনাদের কোনো ওয়েব ব্রাউজারে আপনাদের ফেসবুক পেজটি বা ফেসবুক প্রোফাইলটি লগ ইন করা না থেকে থাকে। তো এজন্য জাস্ট আপনাদের কোনো একটি সর্বপ্রথম আপনাকে জাস্ট এখান থেকে একটি নতুন ট্যাব নিতে হবে, এবং নতুন ট্যাব নেওয়ার পর এখান থেকে m.facebook.com লিখে জাস্ট এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটা, এই যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন, এই ওয়েবসাইটে আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে আপনারা অ্যাট ফার্স্ট লগ ইন করে নেবেন। অর্থাৎ আপনার যেই আইডিতে অ্যাডমিন আইডি রয়েছে আপনার পেজের, সেই অ্যাডমিন আইডিটা ওই ওয়েবসাইটে আপনি লগ ইন করে নিলেই আপনি জাস্ট এখান থেকে এই business.facebook.com ওয়েবসাইটে আসলে জাস্ট আপনার পেজটা সরাসরি এখানে চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনি আপনার যেই পেজে ভিডিও আপলোড দিতে চান, ধরুন আমি এই পেজে ভিডিও আপলোড দিতে চাই না, আমি আমার এই অন্য একটি পেজে ভিডিও আপলোড দিতে চাই, সেক্ষেত্রে জাস্ট একেবারে বাঁ পাশে কর্নারে আপনারা জাস্ট আপনাদের পেজের নামের সামনে একটি ড্রপ ডাউন বাটন দেখতে পাবেন, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার সবগুলো পেজ চলে আসবে, এবং এখান থেকে আপনি যেই পেজে ভিডিও আপলোড দিতে চান সেই পেজটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে পোস্ট করার জন্য এখানে ক্রিয়েট পোস্ট নামের একটি অপশন দেখতে পারতেছেন, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। তার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি, গো লাইভ, মোর। জাস্ট এখান থেকে আপনারা রিলস বা স্টোরি যাই ছাড়েন না কেন, জাস্ট এখান থেকে ছাড়তে পারেন। তো আমি একটি ফেসবুকে পোস্ট করে আপনাদেরকে দেখাবো, জাস্ট এখান থেকে এজন্য ক্রিয়েট পোস্ট এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পারতেছেন এখানে মিডিয়া সেকশনে অ্যাড ফটো অ্যান্ড ভিডিও ইউজ টেমপ্লেট, তিনটি অপশন দেখতে পারতেছেন। তো আপনি ভিডিও পোস্ট করার জন্য জাস্ট অ্যাড ভিডিও এখানে ক্লিক করে দিবেন, এবং এখান থেকে আপনাদের সামনে দুটি অপশন চলে আসবে, একটি হচ্ছে আপলোড ফ্রম ডেস্কটপ আর একটি হচ্ছে ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ। তো আপনি আপনার গ্যালারি থেকে ভিডিও নেওয়ার জন্য আপলোড ফ্রম ডেস্কটপ এখানে সিলেক্ট করে দিবেন, এবং সরাসরি আপনার গ্যালারিতে চলে আসবে, এবং আপনি আপনার গ্যালারি থেকে যে ভিডিওটাকে আপলোড দিতে চান সেই ভিডিওটাকে সিলেক্ট করে জাস্ট উপরে ডান একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিলেই আপনার এই ভিডিওটি কিন্তু আপলোড হতে থাকবে। দেখুন, ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কারণ ভিডিওটির প্রত্যেকটা স্টেপে অনেক ইনফরমেটিভ এবং অনেক গুরুত্বপূর্ণ সেটিংস আমি শেয়ার করব, যে সেটিংসগুলো যদি আপনি মিস করেন সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওতে ভালো পারফরমেন্স করতে পারবেন না। তো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো ওকে, এবার আপনি দেখতে পারতেছেন আমি যে ভিডিওটি সিলেক্ট করে নিলাম সেই ভিডিওটি এখানে আপলোডিং হচ্ছে, এবং এখান থেকে যে আপলোডিং পার্সেন্টেজ উঠতেছে। তো যাই হোক, এবারে আমাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা দুটি অপশন দেখতে পারতেছেন, ভিডিও টাইটেল রিকোয়ার্ড, এখানে আপনি আপনার ভিডিও টাইটেল লিখে দেবেন, এবং এখান থেকে আপনি আপনার ভিডিওর ডিসক্রিপশনটি লিখে দেবেন। এবং এখান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ফেসবুক রিকমেন্ড করতেছে, সেটা হচ্ছে স্টার্ট এ কনভারসেশন উইথ ইউর অডিয়েন্স। অর্থাৎ আপনি এখান থেকে যে টাইটেল কিংবা ডিসক্রিপশনটি লিখবেন, সেই ডিসক্রিপশনটি আপনি এমন লিখবেন যাতে একজন দর্শক আপনার টাইটেলটি দেখে কমেন্ট করার একটি অপশন খুঁজে পাবেন, বা আপনি এখান থেকে প্রশ্ন করে দিতে পারেন একটি টাইটেলের ভিতরে। যেমন আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও আপলোড করেন সেই বিষয়টির এমন একটি টাইটেল লিখবেন যে টাইটেলটি একজন দর্শক পড়ার পর তার একটি কমেন্টস করার ইচ্ছা জাগে। সেক্ষেত্রে আপনার একটি বেনিফিট হবে, সেটি হচ্ছে যে আপনার সেই টাইটেলটি দেখে একজন দর্শক যখন কমেন্ট করবে, সেই দর্শকটি কমেন্ট করার ফলে তার যত ফ্যান ফলোয়ার রয়েছে, তার যত ফ্রেন্ড রয়েছে, তাদের কাছেও কিন্তু সে এই ভিডিওটি রিকমেন্ড করবে। তো আমার এই ভিডিওটি যে রিলেটেড, সেই রিলেটেড আমি এখান থেকে একটি টাইটেল লিখে দিচ্ছি। ওকে, আমার এই টাইটেলটি আপনারা একটু লক্ষ্য করুন, যেখানে আপনি দেখতে পারতেছেন লিখেছি তরমুজ চাষ কোথায় হয়েছিল জানেন তো।
তো আমি আমার এই ভিডিওটি মূলত যেখানে তরমুজ চাষ হয়েছিল সেই মাঠের একটা ভিডিও করেছি। তো সে কারণেই এখানে আমি আমার টাইটেলটি দেখলাম তরমুজ চাষ কোথায় হয়েছে জানেন তো? তো দেখুন এই টাইটেলটি আমি কেন লিখেছি, তার টাইটেলটি আমি লিখেছি, এই টাইটেলটি যদি কোনো দর্শক পড়ে সেক্ষেত্রে সে কিন্তু একটি কমেন্ট করতেই পারবে, যেমন হাব অথবা না, দুইটার একটা কমেন্ট কিন্তু তার করার ইচ্ছা জাগবে। তো এই ধরনের টাইটেল আপনি আপনার ভিডিওতে লিখবেন, সেক্ষেত্রে দর্শকরা যাতে কমেন্ট করে, দর্শকদের কমেন্ট করতে আপনি আপনার টাইটেলের মধ্যে বাধ্য করবেন আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করেন জাস্ট সেই রিলেটেড। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর এই ধরনের টাইটেল কিন্তু সরাসরি আমি না, সরাসরি ফেসবুক রিকমেন্ড করতেছে। আমি কিন্তু এই বিষয়টি দেখে দিয়েছি, স্টার্ট এ কনভারসেশন উইথ ইউর অডিয়েন্স, অর্থাৎ আপনার দর্শকদেরকে আপনার ভিডিওটি দেখে যাতে কনভারসেশন করার একটি প্রবণতা জাগে, সেই ধরনের টাইটেল আপনাকে লিখতে হবে, সেটাই কিন্তু ফেসবুক রিকমেন্ড করতেছে। দেখুন এই ভিডিওটি একটু বড় হয়ে যাবে, কেননা এই ভিডিওর ইনফরমেশনগুলো আমি চাই, প্রত্যেকটা স্টেপের ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে প্রপার ওয়েতে দিতে চাই, যে কারণে এই ভিডিওটি একটু বড় হয়ে যাবে, তাই ভিডিওটি কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত। তো এবারে আপনার টাইটেলটি এবং ডিসক্রিপশনটি না সবাই পেলে আপনি টাইটেলে যে বিষয়টি লিখবেন ডিসক্রিপশনে সেম বিষয়টি আপনি লিখতে পারেন, অথবা আপনি আপনার ভিডিওর সম্পর্কিত যদি বিস্তার বিষয় লেখেন সেক্ষেত্রে তো অনেক ভালো হয়। যদি আপনি শর্টকাটে সারতে চান সেক্ষেত্রে আপনি টাইটেলে যে লেখাটি লিখবেন সেই লেখাটি ডিসক্রিপশনে লিখে দিতে পারেন। এবং এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, নিচে আপনাকে থাম্বনেইল অ্যাড করতে হবে। আপনি আপনার এই ভিডিওটি যদি কোনো কাস্টম থাম্বনেইল অ্যাড করতে চান সেক্ষেত্রে আপলোড ইমেজ এই অপশনটিতে ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে আপনার সামনে এরকম একটি অপশন আসবে, আপলোড ইমেজ, তার সামনে আপলোড ইমেজ আরেকটি অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনি আপনার গ্যালারি থেকে একটি ইমেজ সিলেক্ট করে নিতে পারেন। তো আমি আমার এই ভিডিওটির জন্য কোনো কাস্টম থাম্বনেইল বানাইনি, আমি সরাসরি ভিডিও রিকমেন্ডেড থাম্বনেইলটি আমি এখানে ব্যবহার করব। জাস্ট আপনি অবশ্যই একটি থাম্বনেইল বানিয়ে নেবেন। তো আমি এই ভিডিওটি মূলত আপনাদেরকে দেখানোর পারপাসে করতেছি, যে কারণে আমি কোনো থাম্বনেইল এখন পর্যন্ত অ্যাড করিনি বা বানাইনি, যে কারণে আমি থাম্বনেইলটি অ্যাড করিনি। তো আপনি চাইলে এই ভিডিওটির জন্য যদি 3-4টি থাম্বনেইল অ্যাড করতে চান বা ডিফারেন্ট 3-4টি থাম্বনেইল বানাতে চান সেক্ষেত্রে জাস্ট এটাও পারেন। সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পারতেছেন থাম্বনেইল টেস্ট আপ 4 ডিফারেন্ট থাম্বনেইল সি হুইচ ওয়ান পারফরমেন্স বেস্ট, অর্থাৎ আপনি 4টি থাম্বনেইল বানাবেন, যেই থাম্বনেইলটি আপনার বেস্ট পারফরমেন্স করবে সেই থাম্বনেইলটি অটোমেটিকলি ফেসবুক কিন্তু রিকমেন্ড করবে। তো এটাও করার জন্য জাস্ট এখান থেকে অ্যালাউ বাটনে ক্লিক করে আপনি আপনার ডিফারেন্ট 4টি থাম্বনেইল আপনি আপলোড করতে পারবেন। তো যাই হোক, এই অপশনের কাজ যদি আপনার শেষ হয়ে যায়, জাস্ট এখান থেকে এই ভিডিওটি কিন্তু 100% আপলোড হবে। তো এরপর এইটা শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনি নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট এই অপশনটিতে আপনি জাস্ট মিডিয়া অপটিমাইজেশন, এখান থেকে আপনার বেশ কিছু কাজ করার প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে আপনি ইগনোর করে যাবেন এবং ইগনোর করে আপনি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এবং নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনাকে যে অপশনগুলো পাবেন এখান থেকে শিডিউলিং অপশন, আপনি আপনার এই ভিডিওটিকে 3টি ফরম্যাটে রাখতে পারতেছেন। একটি হচ্ছে আপনি যদি এই ভিডিওটিকে এখনই শেয়ার করতে চান সেক্ষেত্রে এটি অপশনটি সিলেক্ট করে রাখবেন। আপনি যদি এই ভিডিওটিকে শিডিউল করে রাখতে চান সেক্ষেত্রে আপনি শিডিউল করে রাখবেন। এখান থেকে শিডিউল অপশনে ক্লিক করে দিয়ে আপনি যেই ডেট বা যেই টাইমটিতে সিলেক্ট করতে চান সেখানে আপনি এটাকে সিলেক্ট করে রাখবেন। এবং আপনি যদি এই ভিডিওটিকে ড্রাফট করে রাখতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট এই সেভ অ্যাজ ড্রাফট এখানে ক্লিক করে দেবেন। তো আপনি এই শিডিউলিং অপশনে আসলে আরও একটি ইম্পর্টেন্ট সেটিংস পাবেন, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ টাইমস, আপনি আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে তখন কিন্তু সেই টাইমটা এখানে ফেসবুক রিকমেন্ড করে, সেটা আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। সেই টাইমে আপনি জাস্ট আপনার ভিডিওটিকে আপলোড করতে পারেন। তো আমি চাচ্ছি আমার এই ভিডিওটাকে শিডিউল করে রাখতে, আমি চাচ্ছি আমার এই ভিডিওটা আজকে 17 তারিখ জাস্ট আজকেই আপলোড দিতে। তো আমি এখান থেকে ডেটটা সিলেক্ট করে রাখলাম এবং এখান থেকে এখন আমি ভিডিওটা যখন করতেছি তখন 12টা 10 বাজে। তো আমি চাই এই ভিডিওটাকে আপলোড করতে বিকেল 5টায় 05:00 PM, জাস্ট এখান থেকে PM সিলেক্ট করে রাখলাম, জাস্ট এটাকে বিকেল 5টায় আমি আপলোড করতে চাই, যে কারণে আমি এটাকে শিডিউলিং করে রাখলাম। তো এরপরে হচ্ছে কপিরাইট চেক নামের একটি অপশন পাবেন, জাস্ট এই ভিডিওর ভিতরে কোনো কপিরাইট যদি থেকে থাকে সেক্ষেত্রে এটাকে কপিরাইট চেক করে ফেসবুক কিন্তু বলে দিবে, অর্থাৎ আমার ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা। এটাও কিন্তু একটি গুড অপরচুনিটি। এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন একটি অপশন দেখতে পারতেছেন, এখান থেকে শো অন শর্ট স্পিড, এগুলো সব কিছু টিকমার্ক করা থেকে থাকবে। এখান থেকে আরেকটি অপশন রয়েছে যে অ্যাড অ্যাজ সিক্রেট ভিডিও, এই অপশনটাকে যদি আপনি টিকমার্ক করে দেন সেক্ষেত্রে এটা কিন্তু একটা সিক্রেট ভিডিও হবে, এটা কিন্তু পাবলিক হবে না। তো এই অপশনটাকে আপনারা টিকমার্ক কখনোই করবেন না যদি আপনার ভিডিওটাকে পাবলিক করতে চান বা ভাইরাল করতে চান। তো এরপরে হচ্ছে অনেকগুলো অপশন রয়েছে অ্যালাউ আদার পেজ টু পোস্ট, অর্থাৎ আপনার এই পোস্টটা যদি অন্য পেজে শেয়ার করতে চান সেক্ষেত্রে এটাকে অ্যালাউ করে রাখবেন। 2 নম্বর রয়েছে অ্যাড টু প্লেলিস্ট, আপনার এই ভিডিওটাকে যদি কোনো প্লেলিস্টের আন্ডারে রাখতে চান সেক্ষেত্রে এই সেটিংসটাকে অ্যালাউ করে জাস্ট এখান থেকে আপনার যে প্লেলিস্টগুলো ক্রিয়েট করা থাকবে সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে রাখবেন। আমার কিন্তু এই পেজে কোনো প্লেলিস্ট ক্রিয়েট করা নেই, সেক্ষেত্রে জাস্ট এখানে প্লেলিস্ট আসতেছে না। যদি আপনার কোনো প্লেলিস্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে এখানে অনেকগুলো প্লেলিস্ট থাকবে, যে কোনো একটাকে টিকমার্ক করে দেবেন। এখন চাইলে কিন্তু আমি ক্রিয়েট নিউ প্লেলিস্ট এখানে টিকমার্ক করে আমি একটি প্লেলিস্ট তৈরি করতে পারি, জাস্ট এটা আপনারা করে নেবেন, এটা আমি দেখালাম না। তো এই নিচের যে দুটি সেটিংস রয়েছে এই দুটি সেটিংস আপনাকে জাস্ট অ্যালাউ করতে হবে না।
তো এবারে আমার অপেক্ষা করতে হবে এই ভিডিওটাকে 100% চেকিং হওয়া পর্যন্ত। ওকে, ফাইনালি আমার কপিরাইট চেক 100% কমপ্লিট হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডেডিকেটেড ইন ইওর ভিডিও, অর্থাৎ আমার এই যে ভিডিওর মধ্যে কোনো কপিরাইট ক্লিপ কিংবা কপিরাইট মিউজিক না পাওয়ার কারণে আমার একটা টিকমার্ক চলে এসেছে। তো জাস্ট আপনাদের যদি কোনো কপিরাইট কিছু না পেয়ে থাকেন সেক্ষেত্রে এটাকে টিকমার্ক চলে আসবে। জাস্ট এখান থেকে আপনার জাস্ট এবারে কাজ হবে আপনার এই ভিডিওটাকে শিডিউল অথবা আপনি জাস্ট পাবলিক করতে চাইলে এখান থেকে পাবলিক করে দেবেন। তো আমি যেহেতু এটাকে শিডিউল করে রেখেছি জাস্ট এই ভিডিওটাকে শিডিউল করে রাখলাম। তো এবারে আপনি জাস্ট এখান থেকে এই ডান এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো ডান অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো জাস্ট আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে, এখান থেকে অবশ্যই আপনাকে এই যে এখানে নিচে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে মেবি লেটার আর একটা হচ্ছে ক্রিয়েট রিল। তো আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েট রিল এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্রিয়েট রিল অপশনটিতে আপনি যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, অর্থাৎ আপনি যে ভিডিওটি এইমাত্র আপলোড দিলেন সেই ভিডিওটা থেকে কিছু একটা অংশ কেটে সরাসরি ফেসবুকে কেটে দেবে, সরাসরি ফেসবুকে এই ভিডিওটা এডিট করে দেবে, একটি রিলস ভিডিও বানিয়ে দেবে। অর্থাৎ আপনি আপনার যে লং ভিডিওটা আপলোড দিলেন সেই লং ভিডিওটার মধ্য থেকে একটি রিলস ভিডিও ফেসবুক বানিয়ে দেবে। আপনি জাস্ট এই রিলস ভিডিওটাকে আপলোড করে এখান থেকেও ইনকাম করবেন। আপনি আপনার লং ভিডিওটা থেকে ইনকাম করবেন, আপনি আপনার এই শর্টস ভিডিওটাও থেকেও ইনকাম করবেন এবং এই শর্টস ভিডিওটা থেকে আপনি আপনার লং ভিডিওটাকেও প্রমোট করবেন। তো এখান থেকে লক্ষ্য করুন, এখানে আপনারা এই মিডিয়া এগুলো আপনারা দেখতে পারতেছেন, মিডিয়াটা 100% এখানে কাট হয়ে গেছে এবং রিলস ডিটেলসে আপনি জাস্ট লং ভিডিওটা যে টাইটেল দিলেন সেই টাইটেলটাই এখানে রিকমেন্ড করতেছে। আপনি চাইলে জাস্ট এই টাইটেলটাকে এখান থেকে রিলস ভিডিওর জন্য আলাদা একটি টাইটেল দিতে পারেন। তো এই জন্য জাস্ট আমি এই টাইটেলটাকে রিমুভ করে দিচ্ছি। তো ওকে, আমি আমার আগের টাইটেলটাকে রিমুভ করে নতুন করে একটি টাইটেল লিখে নিয়েছি এবং এখান থেকে এই রিলস ভিডিওটার জন্য আমি যদি থাম্বনেইল সেট করতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে আপলোড ইমেজ, এখান থেকে আমি কিন্তু গ্যালারি থেকে নতুন একটি থাম্বনেইল বানিয়ে আমি আবার নতুন একটি থাম্বনেইল অ্যাড করে দিতে পারি এবং এখান থেকে নিচের লেখা রয়েছে কোলাবোরেশন, অর্থাৎ আপনি যদি আপনার এই রিলস ভিডিওটার সাথে কোলাবোরেটর করতে চান সেক্ষেত্রে আপনি যেই পেজের সাথে কোলাবোরেশন করতে চান সেই পেজের ইউজার নেম অথবা সেই পেজের লিঙ্ক এখানে আপনি পেস্ট করে দিলে আপনি সেই পেজটাকে সিলেক্ট করে দিয়ে তার সাথে আপনি কোলাবোরেশন করতে পারেন। তো যাই হোক, আমার জাস্ট কোলাবোরেশন করার এই মুহূর্তে প্রয়োজন নেই, যে কারণে আমি জাস্ট এই পেজটাকে সিলেক্ট থেকে নেক্সট পেজে চলে যাচ্ছি এবং নেক্সট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে এই ভিডিওর জন্য 4টি টুলস আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকে এই ভিডিওতে আপনি মিউজিক বসাতে পারেন, আপনি এই ভিডিওটাকে ক্রপ করতে পারবেন এবং আপনি এই ভিডিওতে কোনো টেক্সট অ্যাড করতে চাইলে সেটাও পারেন এবং এই ভিডিওটাকে ট্রিম করতে পারেন। তো আপনি আপনার পছন্দ মতো জাস্ট আপনি এটাকে নিজে দেখে বুঝে শুনে আপনি জাস্ট এখান থেকে কাস্টমাইজেশন করে নেবেন। এখান থেকে আপনি জাস্ট নিচে ইনহ্যান্স নামের একটি অপশন পেয়ে যাবেন, অডিও ইনহ্যান্সমেন্ট। আপনার অডিওতে যদি কোনো নয়েজ থেকে থাকে সেক্ষেত্রে সেটা রিডিউস করার জন্য এখান থেকে এটাকে আপনি অ্যালাউ করে দিবেন। তো আমার এটা যেহেতু ন্যাচারাল ভিডিও সেহেতু আমি চাচ্ছি না আমার কোনো ইনহ্যান্স আমি রিমুভ করতে, জাস্ট এজন্য আমি এখান থেকে নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এবারে আমার সামনে এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আমি এই ভিডিওটাকে সেম প্রসেসে শিডিউল করে রাখতে পারি অথবা শেয়ার নাও করে রাখতে পারি অথবা ড্রাফট করে রাখতে পারি। তো আপনি সেম প্রসেসে আমি এর আগে যে বিষয়টি দেখলাম শিডিউলিং অপশন, জাস্ট সেম প্রসেস আপনি রাখতে পারেন এবং এখান থেকে শেয়ার টু ইউর স্টুডিও, অর্থাৎ এই ভিডিওটাকে আপনি যদি আপনার স্টুডিওতে সেট করতে চান সেক্ষেত্রে এই সেটিংসটাকে অ্যালাউ করে রাখবেন এবং এখান থেকে অ্যাড টু এ প্লেলিস্ট, আপনি যদি কোনো একটি প্লেলিস্ট অ্যাড করে রাখতে চান সেক্ষেত্রে এখান থেকে এই সেটিংসটাকে অ্যাড করে আপনি একটি প্লেলিস্ট ক্রিয়েট করে তারপর সেই প্লেলিস্টে আপনি ভিডিওটাকে রাখতে পারেন এবং এখান থেকে অ্যালাউ ফেসবুক রিল রেমিক্সিং এটাকে আপনি অ্যালাউ করে রাখবেন, অ্যালাউ গিফটস এটাকে আপনি অ্যালাউ করে রাখবেন এবং হু ক্যান সি দিস পোস্ট এখান থেকে এটাকে আপনি পাবলিক করে রাখবেন এবং এটাকে পাবলিক করা হয়ে গেলে জাস্ট এখান থেকে এই অপশনটাকে এই ভিডিওটাকে আপনি এখান থেকে শেয়ার করে দিবেন। ওকে, ফাইনালি এই ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে গেল। তো এই প্রসেসে আপনি আপনার ভিডিওগুলোকে আপলোড দিলে কিন্তু আপনার একটি ভিডিও অ্যানাদার ফরম্যাটে আপনার প্লে হবে, যে কারণে আপনার এই ভিডিওগুলো থেকে বেশি পরিমাণ ভিউজ আসবে এবং আপনি বেশি ইনকাম করতে পারবেন। তো আশা করি ইনফরমেশনগুলো ভালো লাগছে এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।